বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ঈদে যে 6টা ছবি রিলিজ করেছে, তো সেই 6টা ছবির মাল্টিপ্লেক্স চেনের কেমন কালেকশন এসছে সেকেন্ড ডেতে, এবং কোন সিনেমাতে কটা করে শো চলেছিল এবং কটা করে তারা অলমোস্ট ফুল হাউসফুল শো দিয়েছে, সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো একদম 6 নম্বর থেকে যাবো। দেখুন, আগের দিন 6 নম্বরে ছিল হচ্ছে জিন 3, কিন্তু আজকে জিন 3 একটু ভালো রেসপন্স দেখেছে, বাট যেটার রেসপন্স খুবই খারাপ এসছে সেটা হচ্ছে সাকিব খানের ছবি অন্তরাত্মা। অন্তরাত্মা ছবিটার রেসপন্স খুবই খারাপ, এবং এটা এটা সত্যি কথা বলতে যারা মেকার্স রয়েছে তাদের ভুলের দোষে আজকে এই ছবিটার এই অবস্থা। তার কারণ তারা যখন দেখলো দাগি, জঙ্গলি এবং বরবাদের মতো 3টে বড় বড় ছবি আছে, তার মধ্যে সাকিব খানের একটা বিগ ছবি রয়েছে, তো তখন তারা কেন জোর করে ছবিটাকে পেছনো এগোনো করতে গিয়ে কেন তারা রিলিজ দিতে গেলো আমরা বুঝে পেলাম না। তো আজকে যে ছবিটার হালচাল এই অবস্থা, তার পেছনে দায়ী কিন্তু তাদের মেকার্সরাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখুন, প্রথমত অন্তরাত্মা নিয়ে যদি কথা বলি, অন্তরাত্মা ছবিটার কালেকশন একদম কমে গেছে। ছবিটা প্রায় 56,000 টাকা কালেকশন করেছে। কি বলবো, 56,000 বলছি, 5,600 টাকা কালেকশন করেছে। 56,000 5,600 টাকা কালেকশন করেছে, এবং টোটাল ছবিটা দুদিনের শেষে কালেকশন করেছে 1,22,000 টাকা। 1,22,000 টাকা কালেকশন করেছে। এটা ভাবার বিষয় যে সাকিব খানের একটা ছবি এসেছে, সেই ছবিটা মানে দুদিনের শেষে 1,22,000 টাকা কালেকশন করছে। এটা সাকিব খানের কোনো গাফিলতি নয়, কারণ সাকিব খানের যে স্টারডাম সেটা তারা বরবাদে দেখতে পাচ্ছি, বাট এটা মেকার্সরা যা করলো নিজেদের দোষে, নিজেরা বেশি চালাক মনে করে। এটা বোঝে না যে অতি চালাকের গলায় দড়ি, তো সেরকমই কেস হলো। তো এরপর আসি জিন 3। তো জিন 3 ছবিটার ফার্স্ট ডে কালেকশন ছিল হচ্ছে 94,000 টাকা, কিন্তু সেকেন্ড ডে ছবিটা অনেকটা জাম্প দেখে, ছবিটার কালেকশন হয় 2,62,000 টাকা। 2,62,000 টাকা সেকেন্ড ডেতে কালেকশন হয়েছে, এবং দুদিনের শেষে ছবিটার কালেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে 3,56,000 টাকা ছবিটার কালেকশন হয়েছে। এবং ছবিটার টোটাল শোয়ে চলছে মাল্টিপ্লেক্স টোটাল শো পেয়েছে হচ্ছে 7টা, এবং তার মধ্যে 2টো শো ছিল অলমোস্ট হাউসফুল। এবার আসি চক্কর 302। চক্কর 302 ছবিটা টোটাল শো পেয়েছে হচ্ছে 11টা, তার মধ্যে হাউসফুল শো দেখেছে 2টো। ছবিটার আগের দিনের কালেকশন ছিল 6,67,000 টাকা, আজকে সেকেন্ড ডেতে কালেকশন এসেছে 5,87,000 টাকা। টোটাল কালেকশন হয়েছে 12,40,000 টাকা। 12,40,000 টাকা ছবিটা টোটাল কালেকশন হয়েছে দুদিনের শেষে। এবার আসি জঙ্গলি নিয়ে যদি কথা বলি, জঙ্গলি ছবিটার টোটাল শো পেয়েছে 13টা, তার মধ্যে হাউসফুল শো দেখেছে 5টা মতো, এবং ছবিটা প্রথম দিয়ে কালেকশন করেছিল 4,98,000 টাকা, সেকেন্ড ডেতে কালেকশন করেছে 9,20,000 টাকা। ফলে ছবিটার টোটাল কালেকশন হচ্ছে দুদিনের শেষে সেটা হচ্ছে 14,18,000 টাকা। 14,18,000 টাকা ছবিটা দুদিনের শেষে কালেকশন করেছে। এবার আসি দাগি নিয়ে। তো দাগি ছবিটার টোটাল শো সংখ্যা ছিল 32টা, তার মধ্যে 17টা শো ছিল হাউসফুল, অলমোস্ট ফুল শো ছিল 2টো, এবং টোটাল ছবিটা ফার্স্ট ডে কালেকশন করেছিল 18,72,000 টাকা। সেকেন্ড ডেতে ছবিটা জাম্প দেখে, ছবিটা কালেকশন করে 24,12,000 টাকা, এবং টোটাল দুদিনের শেষে 42,84,000 টাকা। দাগির কালেকশনটা মোটামুটি ঠিক কালেকশন বলা যায়। এবার আসি আমাদের সব থেকে বহু প্রতীক্ষিত ছবি বরবাদ। তো এটা তো একটা কাঁপিয়ে দিচ্ছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স চেন বলি বা সিঙ্গেল স্ক্রিন। তো ছবিটার ফার্স্ট ডে কালেকশন ছিল হচ্ছে 28,82,000 টাকা, সেকেন্ড ডেতে কালেকশন করে 44,31,000 টাকা, টোটাল কালেকশন হচ্ছে 73,14,000 টাকা। এবং যদি স্টার সিনেপ্লেক্সের কথা বলি, স্টার সিনেপ্লেক্সে 31টা শোয়ের মধ্যে 26টা শো হাউসফুল, একটা শো ছিল অলমোস্ট ফুল। লায়ন সিনেমাসে ছিল 7টা শোয়ের মধ্যে 7টা শো হাউসফুল, এবং গ্র্যান্ড সিলেট থিয়েটারে থেকে গেলো 3টে শোয়ের মধ্যে 2টো শো ছিল হাউসফুল। তো এই ছিল মোটামুটি যে 6টা ছবি ঈদের রিলিজ করেছে তাদের বক্স অফিস কালেকশন রিপোর্ট। তো এই নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।